নমস্কার বন্ধুরা, আজকে বানাতে চলেছি চিলি চিকেন। আমার বউয়ের অনেক দিন ধরেই একটা কমপ্লেন ছিল যে আমি কিছু বানিয়ে খাওয়াই না। তো আমি ভাবলাম চলো রোববার কিছু একটা বানানো যাক। তো বানিয়ে ফেললাম সবারই খুব প্রিয় একটা ডিশ, চিলি চিকেন। এটা সবাই খেতে খুব ভালোবাসে। আর কিভাবে বানালাম পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। চিলি চিকেন বানানোর প্রথম ধাপেই আমি নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন আর কিছুক্ষণ গরম জলে ভেজানো এই শুকনো লঙ্কাগুলো। এগুলোর সিডস বার করা আছে যাতে ঝালটা একটু কম লাগে। তো এটাকে এবার একটা আমরা ফাইন পেস্ট বানিয়ে নেব। বানানোর পর দেখাচ্ছি নেক্সট স্টেপ। আমাদের ফাইন পেস্ট রেডি হয়ে গেছে। এটা রসুন আর লঙ্কা, শুকনো লঙ্কার পেস্ট। এটা কোয়ান্টিটিটা এই 2 চামচের মতন হয়েছে, খুব বেশি লাগবে না কারণ ঝালটা নাহলে খুব মারাত্মক হয়ে যাবে, এই জন্য অল্প করেই নেওয়া হয়েছে। বাজার থেকে আমি চিলি চিকেনের জন্য ছোট ছোট পিস করিয়ে নিয়ে এসেছিলাম। আমার এই চিকেনগুলো ভালো করে ধুয়ে রাখা হয়েছে। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করতেই প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতন আদা রসুন বাটা। এখানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম লঙ্কা আর রসুনের, সেইটা আমি 2 চামচ মতন নিয়ে নেব। এখানে আমি 4 চামচ মতন ময়দা নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। হালকা হাতে আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। এর মধ্যে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস আমি এখন দেব। তার মধ্যে আমি প্রথম দিয়ে নিচ্ছি চিলি সস। তা হাফ স্পুন মতন চিলি সস দিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টিস্পুন সোয়া সস, 1 টিস্পুন ভিনিগার, 1 টিস্পুন চিলি গার্লিক সস, সরি এটা রেড চিলি সস দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম, অল্প একটু নুন এখন দিয়ে নেবো, 1 স্পুন মতন নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে দিতে হবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে এটা, এখনই দেখতে কি সুন্দর লাগছে। একটা খুব সুন্দর স্মেলও আসছে এটা দিয়ে। এবার এটাকে কিছুক্ষণ রেস্ট করতে দিয়ে দেবো। মোটামুটি এটা 1 ঘন্টার মতন ম্যারিনেট থাকবে। তাহলে চলে আসছি নেক্সট স্টেপে আমি এবার তৈরি করে নেবো চিলি চিকেনের জন্য সসটা। তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি কিছুটা টমেটো কেচাপ। তার মধ্যে আমি কিছুটা নিয়ে নেবো চিলি সস। এর মধ্যে 1 টেবিল স্পুন মতন আমি নিয়ে নেব সোয়া সস। আর এতে আমি অ্যাড করব ভিনিগার। একটু একটু গোলমরিচ। আর এতে একটুখানি নিয়ে নেবো আমি চিনি, 1/2 টেবিল স্পুন মতন এতে আমি চিনি দেবো। এবার এটা একটু ভালো মিক্সচার করে নিতে হবে।
আমাদের সসটা এবার তৈরি হয়ে গেছে। নেক্সট স্টেপে আমি এখানে নিয়ে নিয়েছি ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম, আদা রসুন কুচিয়ে নিয়েছি, লঙ্কা চিড়ে এখানে কয়েকটা নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজগুলোকে আমি চারটে টুকরোয় কেটে পিল করে নিয়েছি। আমার এই চিকেনটা 1 ঘন্টার ওপর ম্যারিনেট করা ছিল। এবার এটাকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করবার আগে এতে আমি অ্যাড করব অল্প পরিমাণে রিফাইন অয়েল। এটা অ্যাড করলে এটা খুব সুন্দরভাবে ফ্রাই করা যাবে। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি রিফাইন তেল নিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেবো। এগুলোকে এবার একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর মচমচে ভাজাটা হচ্ছে, খুব ক্রিস্পি হবে ভাজাটা। লাল লাল করে চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আদা রসুন যে কুচানো ছিল সেটাকে ভেজে নেব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো, এর মধ্যে এবার আমি অ্যাড করে দিলাম রেড বেল পেপার, ক্যাপসিকাম, আর অ্যাড করে দিলাম এর মধ্যে ইয়েলো বেল পেপার। কি সুন্দর ইয়ামি কালারফুল দেখতে লাগছে। এবার এগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এগুলোকে বেশি কুক করতে নেই, ওভার কুক হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাই জন্য এটা পরিমাণ মতন কুক করতে হয়। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো বানানো আমার যে সসটা বানিয়েছিলাম সেই সসটা। ম্যাক্সিমাম অ্যাড করে দেবো, অল্পটা রেখে দেবো লাস্টে ইউজ করতে হবে।
সস দিয়ে আমার কুক হয়ে গেছে। এবার বাকি যে সসটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। অবশিষ্ট সসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা খুবই সুন্দর একটা স্মেল আসা স্টার্ট করে দিয়েছে। এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন কি সুন্দর ইয়ামি দেখতে হয়েছে, খুব সুন্দর কুকও হয়ে গেছে, এটা হালকা স্মেল আসা স্টার্ট হয়ে গেছে। কিন্তু এটা যেহেতু পুরো ড্রাই হচ্ছে আর আমি একটু গ্রেভি করবো, তো চিকেনের যে স্টকটা আমি বানিয়ে রেখেছিলাম ওই স্টকটার সাথে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম 1 টেবিল স্পুন মতো। তো সেই স্টকটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে এবার আমি স্টকটা অ্যাড করে দিচ্ছি। বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর চ্যানেলের নিচে থাকা বেল আইকনটাকে অবশ্যই একটা ক্লিক করে দেবেন।